ডক্টর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, আর যাতে জড়িত রয়েছে ভারতীয় মিডিয়া। এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি ২৪-এর গণ অভ্যুত্থান প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন। স্বৈরাচার যাতে ফিরে না আসতে পারে সেদিকে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি। আরও জানান, সাম্প্রতিক সময়ে ভারতের অবস্থান বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, ৩,০০০ পুলিশ মারা গেছে। ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে। যারা এই বিপ্লবের সাথে সম্পৃক্ত, আমরা পরস্পরের অনেক বিষয়ে সমালোচনা থাকবে। আমি এর আগেও বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না।